আসসালামু আলাইকুম। পরিবারের সবাই কেমন আছেন? এই যে আমার হাতে যে টাকা দেখতেছেন, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 500 টাকা, 100 টাকার নোট। আমার ছেলে সকাল থেকে কান্না করতেছে, তাকে ড্রোন কিনে দেওয়া লাগবে। আর সেই দৌড়ই যে তার ব্যাংক ভাঙছে, তার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমাছে। দেখেন কয়েলগুলো রাখছে, 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েল। বলে কি আমার টাকা আছে, আমার টাকা দিয়ে আমার ড্রোন কিনে দাও। সে কারোর কোনো কথাই শুনতেছে না। আর এই যে সে ব্যাংকটাই যে আমি কেটে দিলাম, এই দেখেন, এই যে ছোট্ট ব্যাংক। তো কয় টাকা হয়েছে? মাত্র 1000 টাকা হয়েছে। তো 1000 টাকায় কি আপনার ড্রোন হয় বলেন? ড্রোন কিনে দেব না বিদায় এর আগে আপনার একটা গাড়ি কিনে এনে দিছে, বড় হলে ড্রোন কিনো। তা সে শোনে না সকাল থেকে। হায় রে বাবা, কি যে কান্না! বাসা বাড়িতে সবাই একাকার হয়ে গেছে। আর কে যেন আমি দেখতেছি, এই যে সাব্বির, আপনার 2012 সালে এসএসসি পরীক্ষার্থী, টাকাটার নাম্বার লিখে রাখছে। তারপর দেখেন এই যে ঘোড়াটা দেখতেছেন, এখানে সবাই যখন অনুষ্ঠান হয়েছিল, একটা বাৎসরিক বনভোজনে আসছিলাম। আর এখানে ছোট পোলাপান ঘোড়ার গাড়িতে করে ঠিক এই জায়গা থেকে ওই জায়গা ঘোরাঘুরি করতেছে, 50 টাকা করে। আর আমরা আসছিলাম এই যে এখানে বনভোজনে। এখানে আমরা ভাবিরা সবাই, ভাবিদের জন্য খেলাধুলার আয়োজন ছিল, বালিশ খেলে আমিও গেছিলাম। আমি তো থুকবাক করেছিল যে কখন যেন উঠে গেছিলাম। আর এই যে আমরা যে নদী পথে গেছিলাম, সিলেট সাদা পাথর, আমরা সবাই কয়েকজন মিলে, এই যে আমাদের এক ভাবিরা মিলে নৌকোয় গেছিলাম। কি যা কষ্ট হয়েছিল রে, বলবো কি আপনাদের বন্ধুরা। যে এত প্রচন্ড বৃষ্টি হয়েছিল ওই দিন, কি আমার বাচ্চা নেই তো, আমার ছেলে কাঁপতেছে, সামনে বসছিল। পরে আমি বলছি যে এত দূরের পথ, শাহপরান মাজার থেকে আপনার সাদা পাথর অনেক দূর। তারপরও আস্তে আস্তে গেছিলাম। আমার ছেলের বলছিলাম মাঝপথে গেলে, বৃষ্টির জন্য আমি 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে। পরে আমি বলছি যে আমরা বাসায় যাব, আমরা সাদা পাথর যাব না, তাও শোনে না, ছেলে চলে গেছে। পরে ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে গেছিলাম যে ওখানে যে গোসল করবে এই জন্য। তারপর আপনার গেলাম যে মাঝপথে যেহেতু আসছি, যাই আইসা দেখি কি যে কাদা, সাদা পাথর। এরপরে আপনার এই ট্রলারটা পরে ভাড়া আপনার 1200 না 900 খেয়াল নেই। তা আপনার একজনই নেওয়া যাবে, অন্য কোনো লোক নিয়ে আপনি একবার সবাই মিলে যে ভাড়া করবেন তা পারবেন না। পরে জাস্ট আমরা 3 ফ্যামিলি মিলে আমরা গেলাম ভাড়া করে। আবার আমাদের ফোন নাম্বার রেখে দেয়, আপনার ঘোরাফেরা শেষ হলে ফোন দিলে আপনারা আবার নিয়ে আসবে। ফাজিলগুলো, খুব এনজয় করছিলাম। এদিকে আমার ছেলে দেখেন পার্কে উঠতেছে, আমি নিষেধ করতেছি তাও শুনতেছে না। এইখান থেকে দেখেন ঘোরাঘুরি করবে, কত বড় সাহস! আমি বলতেছি কি না নামিস না, হাত পা ভেঙে যাবে। এক ভাবির বাচ্চার এরকম হাত ভেঙে গেছিল সন্ধ্যার সময়। ওদিকে আপনার ভাই, এটা হচ্ছে আমাদের সিলেট শাহজালাল বটেশ্বর ক্যান্টনমেন্টের ভিতরে যে আপনার শিল্পর কাছে, ওইটা আপনার ভাই আমাদের সিএমএসে নিয়ে আসছিলো। দেখেন সে তো পোশাক পরাই আছে। এই যে আমি চিল্লাইতেছি তাড়াতাড়ি ধরো আমার বাবাকে, তাড়াতাড়ি ধরো। দেখেন বাবার আদর পেয়ে সে যে কি আহ্লাদ করতেছে, এটা রেখে ওইটা উঠবে, ওইটা রেখে ওইটা উঠবে। আর এখানে বানর আছে, খুব জ্বালাতন করে এখানে বানরগুলো। কেউ কিছু সিএসডি থেকে কিনে নিয়ে গেলে রেখে দেয়, খুব বিপজ্জনক। এখানে আপনার ভাইকে নিয়ে সহজে, ওই দেখেন পাইছে ব্যথা পাছায়, ওই যে একটা পাথর আছে রে।